ইউরোপের 29টি দেশ, সব দেশ কি বাংলাদেশিদের টার্গেটে থাকে বা বাংলাদেশিদের স্বপ্নে থাকে? বিষয়টা যারা এভাবে দেখছেন, আসলেই তা নয়। ইউরোপের দেশগুলোতে প্রবেশ করে বাংলাদেশিরা মূলত 3 থেকে 5টি দেশে প্রবেশ করার চেষ্টা করেন, যার মধ্যে প্রথম স্থানে রয়েছে ইতালি, দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, তৃতীয় স্থানে রয়েছে জার্মানি, এরপর পর্তুগাল, স্পেন। বাকি দেশগুলোতেও বাংলাদেশিরা রয়েছে, তবে এই দেশগুলোতে খুব সহজে কাজ, বিজনেস বা আরো কিছু করা যায় না, যে কারণে বাকি দেশগুলোতে খুব সহজে প্রবেশ করতে পারলেও বাংলাদেশিরা সেই দেশ থেকে উন্নত দেশগুলোতে প্রবেশ করার চেষ্টা করে, বিশেষ করে ইতালি, ফ্রান্স, জার্মানি এবং মধ্যসারির দেশ পর্তুগাল, স্পেনে। এই প্রক্রিয়ায় অবৈধ পন্থা অবলম্বন করতে হয় বাংলাদেশিদেরকে ইউরোপের ভেতরের দেশগুলো থেকেও। সাম্প্রতিক সময় ইউরোপের এই দেশগুলো প্রবেশ করে বাংলাদেশিদের উন্নত দেশগুলোতে চলে যাওয়ার কারণে অনেক দেশই বাংলাদেশিদেরকে খুব সহজে ভিসা দিচ্ছে না, যা আপনি এরই মধ্যে অবগত রয়েছেন। আরো একটি দুর্ঘটনা এই আলোচনা আবারও সামনে নিয়ে এসেছে। ক্রোয়েশিয়া বসনিয়া সীমান্তে নৌকাডুবিতে 3 জন শরণার্থীর মৃত্যু, 10 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যা এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটি দেখছেন আজ আপনি ডিসেম্বর মাসের 12 তারিখ। আপনি নিজে দেখুন, একজন বাংলাদেশিকে দেখান, ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। ক্রোয়েশিয়া বসনিয়া সীমান্তবর্তী সাবা নদীতে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে 3 জনের মৃত্যু হয়। এই ঘটনায় 10 জনকে জীবিত উদ্ধার করা হয়। পাচারকারী সন্ধ্যায় একজন বসনিয়ান নাগরিককে আটক করা হয়। বৃহস্পতিবার 11 ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছে ক্রোয়েশিয়ার পুলিশ। স্থানীয় সময় ভোর 5টা 20 মিনিটে ক্রোয়েশিয়া পূর্বাঞ্চলের স্লাভনস্কি বৃদ্ধ শহরের কাছে নৌকাটি উল্টে যায়। আরোহীরা ডুবে যাওয়ার পর সাহায্যের জন্য চিৎকার করা শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তা বাহিনী। এক বিবৃতিতে তারা বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাস্থলে পৌঁছে তারা নিশ্চিত করেন যে ঠান্ডা পানির থেকে 13 জন বিদেশিকে তারা উদ্ধার করেন। তাদের মধ্যে একজনের নিথর দেহ, যেটা তৎক্ষণাৎ তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো 2 জনের মৃত্যু হয়। সবাইকে হাইপোথার্মিয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মোট মৃতের সংখ্যা 3। উদ্ধারকৃতদের মধ্যে একজন বসনিয়ান নাগরিক, যেটা কোট করা হলো। বাকি কোন দেশের জাতীয়তার বা কোন দেশের অভিবাসী এই ব্যাপারে কোনো তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য অনুযায়ী 2014 সাল থেকে এখন পর্যন্ত এই রাস্তা ব্যবহার করে ইউরোপে উন্নত দেশগুলোতে যাওয়ার চেষ্টারত অবস্থায় 421 জন অভিবাসীর মৃত্যু হয় এবং নিখোঁজের তালিকা যুক্ত করা হয়েছে। এছাড়া জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, যেটা 2025 সালে, ক্রোয়েশিয়ার সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেন 12,000 অভিবাসী, যেটি নথিভুক্ত হয়েছে, ভেরিফাই করেছে ফ্রন্টেক্স, ইউরোপীয় বর্ডার গার্ড। তাহলে বুঝতে পারছেন যে স্পষ্ট বার্তা হচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকজন মূলত অনুন্নত ইউরোপের দেশগুলোতে প্রবেশ করার পর উন্নত ইউরোপের দেশগুলোতে আবারও গেম দিয়ে প্রবেশ করার চেষ্টা করে, আর যে কারণে এই নৌকাডুবির ঘটনাগুলো ঘটে। এরই মধ্যে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি, ভূমধ্যসাগর ব্যবহার করে গ্রিস, তুরস্ক ব্যবহার করে গ্রিস, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে গেম অব্যাহত রয়েছে, যা গত 24 ঘন্টার আপডেটগুলোতেও নিশ্চিত করা হয়।